আমার টুইটার এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। এইটা আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন। একেবারেই ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারে না। দেখেন ভাই, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে একজন আছে যে গত 5 বছরে কখনো রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেয়নি। হঠাৎ একদিন রাত 3টায় তার আইডি থেকে পোস্ট আসলো সরকারের পতন চাই। আপনি কি সাথে সাথে কমেন্ট করবেন ভাই তোর সাহস দেখে গর্বিত, নাকি একবার ভাববেন এইটা কে, কি ভূতে ধরছে, নাকি আইডি হ্যাক হয়েছে? আজকের ভিডিওটা ঠিক এই জিনিসটা নিয়েই। গতকাল রাতে যেটা হলো জামাত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ে, সেটা দেখে আমি আসলে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। একটা ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নারীদের নিয়ে এমন জঘন্য মন্তব্য করা হলো যেটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। এবং তারপর সকালবেলা উঠে দেখি পুরো দেশ 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে এদের মানসিকতাই এমন, আরেক দল বলছে হ্যাক হয়েছে। কিন্তু আমরা কি একবারও থেমে ভাবলাম, নাকি অভ্যাস মতো লাফিয়ে পড়লাম কি বোর্ডযোদ্ধা হয়? দেখুন ভাইরা, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে এই ভিডিও এই বিষয় না। আমি জামাত পছন্দ করি কিনা সেটা এখানে বিষয় না। বিষয় হলো আমাদের কমন সেন্স কোথায় গেল। ডক্টর শফিক সাহেবের রাজনৈতিক অবস্থান আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই মানুষটা কি এতটাই বোকা যে মধ্যরাতে উঠে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে? এই যুগে যেখানে একটা টুইট ভাইরাল হতে সেকেন্ড লাগে না, সেখানে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এমন আত্মঘাতী পোস্ট দেবে? এটাই কি আপনার কমন সেন্স? ভাইরে ভাই, এটা যেন বলার মতো যে একজন ডাক্তার নিজেই বিষ খাবে জেনে শুনে। লজিক কোথায়? কিন্তু আমরা বাঙালিরা তো লজিকের চেয়ে ইমোশনে বেশি চলি। কেউ একটা পোস্ট করলো, আমরা শেয়ার দিয়ে দিলাম। কেউ একটা স্ক্রিনশট দিল, আমরা বিশ্বাস করে ফেললাম। এগুলোর একমাত্র কারণ হলো আমার লোভী এবং অন্ধভক্ত। আর এই সুযোগটাই তো নেয় যারা আসলে বিভেদ তৈরি করতে চায়। ভাবুন তো, যে হ্যাকার এই কাজটা করেছে সে কি চায়? সে চায় ঠিক এটাই চায়, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গালাগাল, দল বেঁধে একে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো। আর আমরা হাততালি দিয়ে সেই ফাঁদেই পা দিচ্ছি। এখন প্রশ্ন হলো, হ্যাক হওয়া কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি জানেন তো, ইলন মাস্কের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল, বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, এমনকি বারাক ওবামার অ্যাকাউন্ট হ্যাক হয়ে বিটকয়েন স্ক্যাম করা হয়েছিল। তো ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক হওয়া কি অসম্ভব কিছু? কিন্তু না, আমাদের তো রাড়াহুড়া আছে, আমাদের তো রায় দিয়ে ফেলতে হবে সাথে সাথে। আমরা নিজেরাই একজন বড় মাপের স্বার্থলোভী বিচারক, লোভ দিয়ে বিবেকটাকে ঢেকে রাখি। আজকে ডক্টর শফিকের অ্যাকাউন্ট হ্যাক হলো, কালকে হতে পারে তারেক রহমানের, পরশু হতে পারে আপনার প্রিয় নেতার। তখন কি আপনিও চাইবেন যে মানুষ যাচাই না করেই ঝাঁপিয়ে পড়ুক? তাই আগামীতে যখন কোনো ভাইরাল পোস্ট দেখবেন, তাড়াহুড়া করে শেয়ার না দিয়ে একবার ভাবুন। আপনার এক ক্লিক হয়তো পুরো দেশে অস্থিরতা তৈরি করতে পারে। আমরা চাই সত্যের পক্ষে দাঁড়াতে, কিন্তু সত্যটা আগে যাচাই করে নিতে হবে। না হলে আমরা সত্যের সৈনিক না হয়ে গুজবের দালাল হয়ে যাব।